শুভ সকাল বাংলাদেশ। আমি আকাশ পাড়ি দিচ্ছি পায়ে হেঁটে বাংলাদেশের 64 জেলা। আজকে 13তম দিন, 10তম জেলা রংপুর টু দিনাজপুর। তো রংপুর থেকে দিনাজপুরের দূরত্বটা একটু বেশি, তাই একদিনে কভার করা যাবে না, 2 দিন লেগে যাবে। তো আজকে আমি কোথায় থাকলাম এবং কোথায় কোথায় গেলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। উত্তরবঙ্গের রংপুর একটি জেলা না, রংপুর একটি বিভাগ। এই রংপুর বিভাগে আছে 8টি জেলা। তো আজকে আমি উত্তরবঙ্গের দ্বিতীয় জেলা রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছি। আর এখন এই জায়গাটা দেখছেন, এটা আছে জেলা পরিষদ ডাক বাংলো রংপুর। সকাল 6:30-এর সময় আমি বেরিয়ে পড়ি ডাক বাংলো থেকে দিনাজপুরের উদ্দেশ্যে। তো তারপরে আমি চলে আসি রংপুর সদর ছেড়ে বরবাড়ি গ্রামে, যেটা আছে গ্রামের ভিতরে। আর সামনে আছে শ্যামপুর এবং বদরগঞ্জ। আর বদরগঞ্জ হচ্ছে রংপুর জেলার লাস্ট উপজেলা এবং বদরগঞ্জ উপজেলার পাশেই রয়েছে ধরেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা। দেখা যাক সামনে কোথাও যে নাস্তা করা যায় নাকি, কারণ এখন আমি নাস্তা করে নাই অলরেডি, কিন্তু আমি আনুমানিক 7 কিলোমিটার হাঁটছি। তারপরে ছোট্ট একটি হোটেলে ঢুকে পড়লাম এবং আজকের নাস্তা হচ্ছে এগুলাই। তো এইগুলো নাস্তা করার শেষে ধরেন বেরিয়ে পড়লাম আবারও ধরেন গ্রামের সেই ফাঁকা রাস্তার ভিতরে, যেখানে বাজার আছে 4-5টাই। তো ফাইনালি আমি এখন আছি দক্ষিণ শিবপুর। এই যে এখানে ভাইরা খেলা খেলছে, তো খেলা দেখছে। এইদিকে মাঠ, ওই যে ওইদিকে কাজ করতেছে, আর এদিকে খেলা খেলতেছে এত রোদের ভিতরে। বাট এই রোদ কিন্তু গায়ে লাগে না, শীতের রোদ। তো বিশ্রাম নেওয়া হচ্ছে, এদিকে খেলা দেখা হচ্ছে। 6, ও মাই গড, 6 হয়ে গেছে নাকি নাকি 4? ও ধানের ভিতরে গেলে 4, ঠিক আছে। এখানে ধান আছে, এই জন্য 4 মিনিটে ধরেন গ্যাঞ্জাম হচ্ছে, হয়তো বল নিয়ে হয়তো রান নিয়ে, যে কোনো একটা নিয়ে হচ্ছে। ভালোই লাগছে দেখতে। তো ভাইরা খেলা খেলছে, অনেকক্ষণ খেলা দেখলাম, তো ভালোই লাগছিল। ওরা দিয়েছে 80 রানের টার্গেট দিয়েছে 10 ওভারে। তোমরা কা হে? আমার নাম আকাশ। তোমার নাম কিয়া? হাইমান রাব্বি। এটা কি তোমাদের গাড়ি? তোমরা রংপুরের মফিজ? রংপুরের মফিজ না তোমরা? তোমার নাম কিয়া? তারপরে পার হয়ে পড়লাম শ্যামপুর, এবং শ্যামপুর কিন্তু একটি গ্রাম। আর এদিকে ধরেন সামনে আছে ধরেন রংপুর 29 কিলোমিটার এবং এদিকে দিনাজপুর। আর এখান থেকে পার্বতীপুর 19 কিলোমিটার প্লাস দিনাজপুর 48 কিলোমিটার। আজকে মনে হয় পার্বতীপুরে থাকা লাগবে, দেখা যাক কি হয়। এইদিকে আপনার সেম একই? আমি ড্রাইভিং লাইসেন্স আনতে গেছিলাম আজকে আসতে। ও আচ্ছা, আমার এদিক থেকে শ্যামপুর, এদিক থেকে আসলাম গোপালপুর শ্যামপুর। দেখি তো মনে হচ্ছে দেখা করে আসি। হ্যাঁ, আপনি দেখলাম যে আপনারা আমার উপর তাকিয়েছিলেন, এই জন্য ধরেন। না, আমি মাঝে মাঝে অনলাইনে দেখি তো ভিডিওগুলো, ওখানে দেখি বুঝলাম যে আপনি ওই ওই উদ্দেশ্যে বাইরে হয়েছেন নাকি। হ্যাঁ, অনেকেই এই বছর অনেকেই বের হয়েছে সাইকেলে, আবার টেকনাফ থেকে তেঁতুলিয়ায় বেশিরভাগ বের হয়েছে, আজকেও বের হয়েছে এক বড় ভাই টেকনাফ থেকে তেঁতুলিয়া। হ্যাঁ, টাকা তো খরচ হবেই। খাওয়া দাওয়ার একটা নিজের, আর থাকার ধরেন ডাক বাংলো আছে, প্রত্যেক উপজেলায় ডাক বাংলো আছে। উপজেলা ধরেন, আবার জেলাতে ধরেন সার্কিট হাউস আছে, ডাক বাংলো আছে। ওখান থেকে আবার কোনো অনলাইন ফ্রেন্ডস আঙ্কেল যদি কল নক দেয় যে আমার বাসায় থাকেন বা আমার করেন, ধরেন তাদের বাসায় থাকা হয় এমনই। আর একদম গ্রাম পর্যায়ে থাকে তাহলে ধরেন মসজিদ আছে, মাদ্রাসা আছে, এগুলো। হ্যাঁ, কতদিন হচ্ছে বাড়িতে? আজকে দিয়ে 13 দিন। চুয়াডাঙ্গা থেকে। এখন এখান থেকে দিনাজপুর দিয়ে, ঠাকুরগাঁ দিয়ে, পঞ্চগড় দিয়ে, নীলফামারী দিয়ে, ওইদিক দিয়ে গাইবান্ধা। কয় ঘন্টা করে হাঁটেন? সকাল থেকে হাঁটাই হয়ে গেল 4 ঘন্টা, দিনে ধরেন 10 ঘন্টা এমন। পা ব্যথাতে করে রেস্ট নেই, পা ব্যথাতে করবেই। দেখা এবং ভাইরা নাস্তা করাবে বা চা পানি খিলাইবে, রংপুরের ভাষায় খিলাইবে। ভাইদের সাথে যাচ্ছি। এদিকে যাবো দিনাজপুর, যেটা পার্বতীপুর। আর এদিকে ধরেন রংপুর, সামনে ধরেন 29 কিলোমিটার গেলেই রংপুর। আর আমি এদিক থেকে আসলাম শ্যামনগর হয়ে, শ্যামপুর হয়ে, এখানে ধরেন গ্রামের ভিতর দিয়ে। আর এদিকে মেন হাইওয়ে রংপুর টু দিনাজপুর। তো ভাই অনেক ভালো মানুষ দেখছি, অনলাইনে দেখে এটি আমার ড্রেস আপ দেখে বুঝে গেছে আমি ঘুরতে আসছি।
তো ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ, যেটা আমার চা খাওয়ার নাম করে দুপুরের খাবারটাও খাইয়ে দিয়েছে। তো আমার জার্সি দেখে গেস করে ফেলেছে যে আমি ভ্রমণ করতে আসছি, কারণ এই জার্সি কিন্তু বা পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে। আর ভাইরা নেট চালায়, তো এখন তো সবাই নেট চালায়, এই নেটেই দেখতেছে আর গেস করে ফেলেছে যে আমি ভ্রমণ করতে আসছি। আর ভাইরা কিন্তু অনেক ভালো মনের মানুষ, তো ভাইদের জন্য দোয়া করি যেন ভাইদের মনের আশা পূরণ হয়। তারপরে এখন ফাইনালি চলে আসলাম বদরগঞ্জ উপজেলা। এই যে দেখতে পাচ্ছেন, স্বাগত বদরগঞ্জ উপজেলা। বদরগঞ্জের স্টেশনের পাশে এটা, তো এটা হচ্ছে সোনালী ব্যাংক, সরকার সোনালী ব্যাংক নামে পরিচিত। আনুমানিক 40 থেকে 50 বছরের পুরনো এই সোনালী ব্যাংকটি। অনেক অসাধারণ একটি জায়গা, দেখতেই পাচ্ছেন কত পুরনো। কত কাকা? 70? কম না? আরো 5 টাকা কম। 50 টাকা দিই। ও মাই গড, 50 টাকা বলার সাথে সাথে দিয়ে দিল, আমি কি ঠকে গেলাম? তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 50 টাকার ক্যাপ কিনেছি একটা, তো কেমন হয়েছে ক্যাপটি। আর এটাই হচ্ছে বদরগঞ্জ উপজেলার মার্কেট। অনেকক্ষণ পরে একটু বিশ্রাম নিলাম, কারণ এই মুহূর্তটা আমার অনেক খারাপ যাচ্ছিল তাই। আর এটাই কিন্তু বদরগঞ্জ উপজেলার লাস্ট গ্রাম, আর আমি এখন আছি এই লাস্ট গ্রামেই। তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে চলে আসলাম আমরা ফাইনালি দিনাজপুর জেলার কাছাকাছিতে। দেখতেই পাচ্ছেন স্বাগতম সড়ক ও জনপথ অধিদপ্তর দিনাজপুর, কিন্তু এটা পার হলেই আমরা চলে আসছি দিনাজপুর জেলার ভিতরে। এবং স্বাগতম পার্বতীপুর উপজেলা ওখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন। আর এই জায়গাটা কিন্তু অসাধারণ, দেখতেই পাচ্ছেন, যেটা আছে চারিপাশেই কিন্তু ধান চাষ। আর পার্বতীপুর উপজেলা যেতে আর মাত্র 5 কিলোমিটার বাকি আছে। আর আমি আজকে রাত কিন্তু পার্বতীপুর উপজেলায় থাকবো, কারণ এখন বাজে ঘড়ি কাটা 2টা, তো বেশি দূরে যাওয়া সম্ভব নয় আর থাকা জায়গার সমস্যা হবে, যার কারণে আমি আজকে পার্বতীপুর উপজেলায় থাকবো। ফাইনালি চলে আসলাম আমি পার্বতীপুর উপজেলার স্টেশন জংশন, দেখতেই পাচ্ছেন। আর এই স্টেশনটা কিন্তু অনেক বড়, এদিকে আবার বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, আর ভিউটা কিন্তু অসাধারণ ছিল। আর এদিকে এসে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি, যে একটা টোকাই আর এক টোকার মানে একটা জিনিস নিয়ে চলে গেছে। আর সেই টোকায় ধরেন ওরে অনেক গালি দিতেছে, কারণ ওটা দেখে আমিও ভয় পেয়ে গেছি যেন আমার কোনো সমস্যা হবে কিনা এর কারণে। মানে সিরিয়াসলি আমি কিন্তু অনেক ভয় পেয়ে গেছিলাম। আর আমার দিকে এগিয়ে আসছিল, আমি সাথে সাথে ধরেন লোকজনের ভিতরে চলে আসছি। তো কিছু করার নাই, এসব জায়গা থেকে দূরে থাকাই ভালো, কারণ বলা যায় না কখন কি করে বসে, আমি তো একা। তো সবাই কাছে দোয়া চাই এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার যেন এই সফরটা ভালোভাবে শেষ হয়। আর তবে এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে, আর এই স্টেশনটা কিন্তু অনেক বড়, হেঁটে হেঁটে শেষ করা যাচ্ছিল না। তো আমি ঘুরে চলে আসছি এদিকে, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করে অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন একটা থাকার ব্যবস্থা করতে হবে। ফাইনালি আমি চলে আসলাম ডাক বাংলোতে, এবং ডাক বাংলোতে থাকার ব্যবস্থা করার জন্য আমি ইওনো স্যারের কাছে কল দিই এখানে যোগাযোগ করে। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি ভালোভাবে হাঁটতে পেরেছি, এবং আজকে আমি হেঁটেছি 8 ঘন্টা 46 মিনিটে 48 কিলোমিটার। তো তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে পেয়ে গেলাম আজকে থাকার ব্যবস্থা এবং এই ডাক বাংলোতেই। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন ভালোভাবে এই সফরটা শেষ করতে পারি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আগামীকাল যাচ্ছি আমি দিনাজপুর সার্কিট হাউসে, তো ইনশাল্লাহ দেখা হচ্ছে।